বেনজিন বলয়ে সিএইচও মূলক যুক্ত থাকলে তাকে বলে বেনজালডিহাইড। এই যে অ্যালডিহাইড গ্রুপ, এটা কিভাবে মেটা নির্দেশক হিসেবে কাজ করে সেই বিষয়টা এখন ব্যাখ্যা করব। এই যে অক্সিজেনের ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন অক্সিজেন টান দেয়, এর ফলে কার্বন ইলেকট্রন ঘাটতি হয়, তখন বেনজিন নিউক্লিয়াস থেকে কার্বন নিজের দিকে ইলেকট্রন টানায়। এটাকে বলা হয় কার্বনের ঋণাত্মক মেসোমারিক ফলাফল। তো আমাদের শুরুতে আমাদের বেনজিন রিং থেকে ইলেকট্রন কার্বনের দিকে চলে যায়। তো এই যে ইলেকট্রন চলে গেল, এই ঘাটতি দূর করার জন্য আমাদের এই কার্বনের ইলেকট্রন এই বন্ধন থেকে এখানে উঠে আসে। পরবর্তীতে যে কাঠামোটা হয়, এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হয়, অক্সিজেন নেগেটিভ, এখানে হাইড্রোজেন। এই যে বন্ধন থেকে ইলেকট্রন উঠে গেল, এই কার্বন ইলেকট্রন হারালো, এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয় এবং এই যে বন্ধন, এই বন্ধন থেকে ইলেকট্রন উঠে গিয়ে এই পজিটিভ চার্জটাকে প্রশমিত করে। এখানে আগে থেকে বন্ধন ছিল। পরের কাঠামো, পরবর্তীতে এই যে এখান থেকে ইলেকট্রন উঠে গেল, এখানে নতুন বন্ধন সৃষ্টি হবে, এই পজিটিভ চার্জ প্রশমিত হবে, তখন এই কার্বন ইলেকট্রন হারাবে, এখানে পজিটিভ চার্জ চলে আসবে। তো এই চার্জটাকে প্রশমিত করার জন্য পরবর্তীতে এখান থেকে ইলেকট্রন এসে এখানে বন্ধন তৈরি করবে, তখন এখানে পজিটিভ চার্জ প্রশমিত হবে, পজিটিভ চার্জটা এখানে চলে যাবে। তখন এখানে পজিটিভ চার্জ চলে আসবে এবং এই পজিটিভ চার্জকে দূর করার জন্য এখান থেকে ইলেকট্রন এখানে আসবে। একই সাথে আমাদের এই ইলেকট্রন এখানে এসে আগের মতো বন্ধন তৈরি করবে, তখন এই বন্ধনটা এখান থেকে উঠে এখানে চলে আসবে, আর এখানে আগে থেকে বন্ধন ছিল। তো এরপরে যে কাঠামোটা সেটা এরকম হবে, এখানে একটা বন্ধন থাকবে কার্বন, এখানে দ্বিবন্ধন তৈরি হবে, অক্সিজেনের চার্জ প্রশমিত হবে কারণ ইলেকট্রন এখানে চলে আসবে, এখানে হাইড্রোজেন, এখানে একটা নতুন বন্ধন সৃষ্টি হবে, পজিটিভ চার্জ থাকবে না, এখানে একটা বন্ধন আর এখানে একটা বন্ধন। তাহলে এই যে রেজোন্যান্স কাঠামো, এখান থেকে আমরা ওভারঅল কি দেখতে পেলাম সেটা এখন অঙ্কন করি। এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, ডট ডট, এখানে বন্ধন তৈরি হয়েছিল, ভিতরে বন্ধনগুলোর ইলেকট্রন চক্রাকারে ঘুরতেছিল। তো আমরা দেখতে পেলাম আমাদের এই পজিশনে পজিটিভ চার্জ, এই পজিশনে আংশিক পজিটিভ চার্জ এবং এই পজিশনে অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনে আংশিক পজিটিভ চার্জ তৈরি হয়েছিল। এবং এই পজিশনগুলোতে মেটা পজিশনে কি হয়েছিল আমরা একটু ভালো করে খেয়াল করি। এখান থেকে যখন ইলেকট্রন এই কার্বন টান দিছিল, ইলেকট্রন টান দিলে কার্বন কি হয়, নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। আবার এই বন্ধন থেকে ইলেকট্রন, এই কার্বন ইলেকট্রন যখন এই কার্বন টান দিছিল তখন এখানেও নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থ এবং প্যারা পজিশনে পজিটিভ চার্জ এবং মেটা পজিশনগুলোতে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে। এখন যদি কোনো ইলেকট্রোফাইল আমাদের এই নিউক্লিয়াসকে আক্রমণ করতে আসে, তখন অবশ্যই মেটা পজিশনে এসে যুক্ত হবে, অর্থ এবং প্যারা পজিশনে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে পজিটিভ, এখানে পজিটিভ, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। তাই বলা হয় আমাদের সিএইচও বা অ্যালডিহাইড গ্রুপ একটা মেটা নির্দেশক গ্রুপ। এখন আমরা শুরুতে কি দেখতে পেলাম, শুরুতে দেখতে পেলাম আমাদের এই যে সিএইচও গ্রুপ আমাদের বেনজিন নিউক্লিয়াস থেকে ইলেকট্রন নিচের দিকে টান দিছে। তো এর ফলে আমাদের বেনজিন নিউক্লিয়াস ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছিল। তো একটা সাধারণ বেনজিন থেকে আমাদের এই যে সিএইচও গ্রুপ যুক্ত যে বেনজিন বা বেনজালডিহাইড,
এখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব কম, কারণ সাধারণ বেনজিনে কিন্তু ইলেকট্রন টান দেওয়ার মতো কেউ নাই। কিন্তু এখানে শুরুতে আমাদের সিএইচও গ্রুপ বেনজিন নিউক্লিয়াস থেকে ইলেকট্রন টান দিছিল, সেজন্য এখানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে। তাই সাধারণ বেনজিন থেকে আমাদের এখানে কিন্তু ইলেকট্রোফাইল একটু দেরিতে ফাইল যুক্ত হবে। তাই বলা হয় আমাদের এই যে মেটানির্দেশক গ্রুপ বা সিএইচও গ্রুপ বেনজিন রিং নিষ্ক্রিয়কারী গ্রুপ।